নমস্কার বন্ধুরা, আমি আজকে শিমের রেসিপি করব। আপনারা দেখতে থাকুন। শিমগুলো আমি ভালো করে কেটে আর ধুয়ে রেখে দিয়েছি জল ঝরিয়ে। আর এই আলু কেটেছি মাঝারি সাইজের দুটো, সরু সরু লম্বা লম্বা করে। এদিকে বড়ি নিয়েছি 8-9টার মতো বড়ি নিয়েছি। কলাই ডালের বড়ি। আর এদিকে টমেটো একটা মাঝারি সাইজে কেটে রেখেছি পাতলা করে। এদিকে আমি বাটা মশলা দেবো, আদা, কাঁচা লঙ্কা, জিরে আর মৌরি দিয়ে দেবো, স্বাদ মতো লবণ, হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কড়াইতে আমি তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি। আমার গরম হয়ে গেছে, বড়িগুলো আমি ভেজে নেব। আমি কলাই ডালের বড়ি দিয়ে করছি, আপনারা চাইলে বিউলির ডালের বড়ি দিয়েও করতে পারেন। বড়িটা দিলে একটু বেশি ভালো লাগবে তরকারিটা। যেহেতু শীতকালে বড়ি দিয়ে তরকারি নতুন সবজি খেতে ভালো লাগবে। বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। ওই তেলে আমি শিমগুলো একটু ভেজে নেব। সামান্য একটু লবণ দেবো, একটু হলুদ দেবো, দিয়ে একটু ভেজে নেব। খুব বেশি ভাজবো না, কিন্তু একটু কিছুটা ভেজে নেব। শিমটা আমার অনেকটাই ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এবার আমি দেবো কেটে রাখা আলুটা আমি ভেজে তুলে নেব। সামান্য একটু হলুদ, অল্প একটু লবণ দিয়ে আলুটা আমি কিছুটা ভেজে নেব। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। ফোড়নে আমি একটু দেবো রাঁধুনি, আমি বলতে ভুলে গেছি বন্ধুরা, অল্প একটু। এবার আমি দেবো কেটে রাখা টমেটো। এবার দেবো যে মশলাটা আমি পেস্ট করেছিলাম, জিরে, মৌরি, আদা, কাঁচা লঙ্কা, সেটা আমি দিয়ে দেবো। সব কিছু একসাথে কষিয়ে নেব। এবার আমি দেবো স্বাদ মতো লবণ, পরিমাণ মতো একটু হলুদ, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নিয়ে সব কিছু ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে, মশলাটাকে তেল ছেড়ে দিয়েছি দেখুন। এবার আমি দেবো একটু সামান্য চিনি।
যেহেতু নিরামিষ একটু চিনি দিলাম। এবার আমি দেবো ভেজে রাখা শিম আর আলু। সব কিছু একসাথে একটু কষিয়ে নেব। শিম আলু বড়ির ঝোলটা আমার হয়ে গেছে। এবার আমি একটু উপর থেকে একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দেবো। ঝোলটা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেবো। বন্ধুরা, আমি বাড়িতে যেরকমভাবে শিম আলু বড়ি দিয়ে পাতলা ঝোল করলাম, আপনারা বাড়িতে করে খেয়ে দেখবেন কেমন হয়েছে আমাকে জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন।